আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব। কোনো রকম ছাদ ছাড়াই কিন্তু মজাদার এই পিঠাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন, হাতে যদি 2 থেকে 3 ঘন্টার মতো সময় থাকে। এত সোজা আর এত সহজ বলেই এই পিঠাটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না আসছে। এই দেখুন পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এখন দিয়ে দিব আমি 1 কাপ আটা। আমি আটা দিয়ে কাজটা করছি, আপনারা ময়দা চালের গুঁড়ো দিয়েও কিন্তু করে নিতে পারেন। একটা স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশ্রণটাকে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন, আর মিডিয়াম টু লো আঁচেই কিন্তু এই সময়টাতে থাকবে। তো বেশ কিছু সময় এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এরকম টেক্সচারে চলে এসেছে। ঢাকনাটা ঢেকে আমি 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো একটা বলের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। দিয়ে দিব একটা ডিম। তো রুম টেম্পারেচারে থাকা ডিমটা আমি ব্যবহার করছি। তো দেওয়ার পর কিন্তু আমি ভালো মতন এভাবে একটু ডলে ডলে মথে নেব। একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে, কোনো রকম তাড়াহুড়া করা যাবে না এই ডোটা তৈরি করার সময়। এখন কিন্তু অনেকটা আঠালো মনে হবে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ডোটা কিন্তু এমন আঠালো হলেই কিন্তু একদম পারফেক্ট হবে। তো যখন এমন আঠালো তৈরি হয়ে যায় তখন কিন্তু আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। রান্না করার সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যার যার ইচ্ছা মতো আপনারা দিয়ে নিতে পারেন। তো আমি 1 টেবিল চামচের মতন দেওয়ার পর কিন্তু আবারও এইভাবে মথে নিচ্ছি। দেখুন এখন কিন্তু হাতটা অনেকটা ক্লিন হয়ে গেছে। তো আমি বেশ কিছু সময় এভাবেই কিন্তু ভালো মতন মথে নেব। মথে নিলে ডোটা কিন্তু একদম সফট হয়ে যাবে। এই দেখুন, তো আমি ভালো মতন একটু মথে নিচ্ছি, একটু সময় নিয়ে কাজটা করে নেবেন। তো আমার মথে নেওয়া কিন্তু হয়ে গেছে। তো এই ডোটা কিন্তু আমি সম্পূর্ণ একটা বোর্ডের মধ্যে নিয়ে নিব। এই দেখুন, তো বোর্ডের মধ্যে আমি সম্পূর্ণ ডোটা নিয়ে নিলাম। একটু লাম্বাটে শেপ করে দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু আমি ছোট ছোট করে লিচি করে নিচ্ছি। তো আমি এবার পছন্দ মতন ছোট বড় করে নিচ্ছি। আপনাদের ছোট বড় যেরকম ইচ্ছা আপনারা কিন্তু করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন, তো আমি একটু করে গোলাকৃতির করে কিন্তু এইভাবে করে নিচ্ছি। তো আমি এভাবেই কিন্তু সবগুলো ডো এভাবে ছোট ছোট করে লিচি কেটে তারপরে কিন্তু গোলাকৃতির করে নিব। একটু খেয়াল করুন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু সবগুলো করে নিয়েছি। এই দেখুন, আমার সবগুলো করা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা দিবেন, এতে কিন্তু এই ডিজাইনটা করতে অনেক অনেক সুবিধা হবে। তো আমি একটা চামিজের যেই গুঁড়াটা আছে সেটা নিয়ে নিয়েছি। তো গুঁড়াটা দিয়ে কিন্তু এভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। একটু খেয়াল করুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। একদমই সোজা আর একদমই ইজি। শুধুমাত্র একটা চামচ দিয়ে এত সুন্দর যে ডিজাইন তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমার পছন্দ মতো এই ডিজাইনটা করে নিচ্ছি। এই দেখুন, তো ডিজাইনটা আমার কিন্তু করা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। কোনো রকম ছাদ ছাড়াই কিন্তু শুধুমাত্র একটা চামিচ দিয়ে এই ডিজাইনটা আমি করে নিয়েছি। তো একটা টুথপিক নিয়ে নিয়েছি, মাঝ বরাবর এইভাবে তো আমি ফুটো করে দিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে পিঠাটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এই দেখুন, তো আমার কিন্তু একটা পিঠার কিন্তু এইভাবে গোলাকৃতির দিয়ে গোলা করা হয়ে গেছে। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো একটা প্লেটের মধ্যে আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে আমি আরেকটা পিঠাও আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, প্রথমে কিন্তু আমি ডোটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, চামিচটার মধ্যেও কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এভাবে গুঁড়াটা দিয়ে এভাবে একটু কাট করে দিলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। একটু খেয়াল করুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন, তো আমার আরেকটা পিঠার ডিজাইনও কিন্তু হয়ে গেল, দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি সেম প্রসেসে কিন্তু আরেকটা ডিজাইনেরও এভাবে গোল করে দিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। একদমই সোজা আর একদমই ইজি, খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে আমার এই পিঠার রেসিপিটা ভীষণ ভালো লাগবে আর খুবই সহজ লাগবে। অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই কিন্তু আপনারা এই
চামিজের সাহায্যে এই ডিজাইনটা করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা দেখতে এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয়, সবাই ভীষণ পছন্দ করবে। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু পিঠাগুলো আমাদের ভাজতে হবে সেজন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো তেলটা যখন গরম হয়ে যায় তখন কিন্তু আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো একে একে কিন্তু আমি সবগুলো পিঠাই দিয়ে দিব। তো আমার পিঠাগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, এই দেখুন। তো মিডিয়াম টু লো আছে এই পিঠাগুলোকে আমি 5 থেকে 10 মিনিটের মতন ভেজে নিব। একদম লো আছে করেই কিন্তু ভেজে নিতে হবে, হাই আছে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাইরে কালার চলে আসবে তাড়াতাড়ি। তো সেজন্য কিন্তু মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে। তো বেশ কিছু সময় পর আমি এপিট ওপিট করে উল্টে দিচ্ছি এক একটা পিঠা। এই দেখুন, কোনো রকম অতিরিক্ত কালার করেও কিন্তু আমি এটা ভাজবো না। এই দেখুন আমি কিন্তু এইভাবে সবগুলো পিঠাই উল্টে দিচ্ছি, আর দেখুন কোনো রকম কালার কিন্তু এখনো আসেনি। তো এই পিঠাগুলোকে কিন্তু আমি একদম ব্রাউনিশ কালার করে ভাজবো না, হালকা একটু কালার আসলেই কিন্তু এই পিঠাগুলোকে আমি নামিয়ে ফেলবো। এই দেখুন, তো এইভাবে পিঠাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি। এই দেখুন, তো আমি এই কালার করেই কিন্তু নামিয়ে ফেলবো, এর চেয়ে বেশি করে কালার কিন্তু আমি ভাজবো না। এই দেখুন, তো আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। তো একটা ছাঁকনির সাহায্যে আমি এক এক করে পিঠাগুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু ভীষণ মজার হয় এই দুধ পিঠাগুলো। দুধ পাকনও বলে, আবার অনেকে ডিজাইনার পিঠারও বলে। আপনি যে যে নামে চিনেন সেই পিঠাটাই কিন্তু আজকে আমি তৈরি করে দেখলাম। একদমই সোজা আর একদমই ইজি, খুবই মজার হয় পিঠাগুলো। তো একটা টিস্যুর উপরে আমি সবগুলো পিঠাই কিন্তু সার্ভ করে নিয়েছি, আর পিঠাগুলো দেখুন কতটা ফুলকো হয়েছে। আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার ব্যবহার করিনি, তারপরেও পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো অন্যদিকে কিন্তু আমি 1 লিটারের মতন দুধ দিয়ে নিয়েছি। দুধটাকে জাল করে হালকা একটু আগেই গরম করে নিয়েছি। তো এইভাবে নেড়েচেড়ে একটু ভালো মতন মিশিয়ে দিচ্ছি। এই দেখুন, তো আমার দুধটাকে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ আর 2 টুকরো দারুচিনি আর একটা তেজপাতা, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তো এই চিনিতে কিন্তু অত বেশি মিষ্টি হবে না, আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন। তো চিনিটা দেওয়ার পরেও কিন্তু আমি নেড়েচেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো মিষ্টি জিনিসে অবশ্যই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো আমিও কিন্তু মিষ্টি জিনিস একটু লবণ দিই, এতে কিন্তু খেতে ভালো লাগে। তো 3 থেকে 4 বারের মতন এরকম বলক চলে আসলে কিন্তু আমি দুধটাকে নামিয়ে ফেলবো, এর চেয়ে বেশি জাল করে কিন্তু ঘন করা যাবে না। তো দেখুন, তো আমি একটু নেড়েচেড়ে ভালো মতন 2 থেকে 3 বার দুধটাকে বলকা নিয়ে নিচ্ছি। তো অনবরত কিন্তু নেড়েচেড়ে এভাবেই বলকা নিয়ে নিতে হবে। এই দেখুন, তো বলকা আসার পরে কিন্তু আমি দুধটাকে নামিয়ে ফেলেছি। এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি, আর পিঠাগুলো কতটা ঠান্ডা বা গরমে দিলাম সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তো একে একে আমি সবগুলো পিঠাই কিন্তু দিয়ে দিব। এই দেখুন আমার সবগুলো পিঠাই কিন্তু দেওয়া হয়ে গেছে, আর এই পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তো একটা চামিচ দিয়ে সবগুলো পিঠাই কিন্তু আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সব জায়গায় দুধটা সোক করে নিতে পারে। এই দেখুন, তো আমি পিঠাগুলো কিন্তু এভাবে উল্টে পাল্টে একটু দুধের মধ্যে গড়িয়ে নিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনাদের রাতে সময় থাকলে সারা রাতের জন্যও কিন্তু রেখে দিতে পারেন। তো আমি এটা 2 ঘন্টা পর কিন্তু পিঠাটা ফুলে এরকম টেক্সচারে চলে এসেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার। শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে এত মজা যে এই পিঠাটা তৈরি করা যায়, আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি একে একে। তো পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয়, সবাই ভীষণ পছন্দ করবে। ঝটপট যে এই পিঠাটা আপনাদের মনে পড়বে, এই পিঠাটাই কিন্তু একদম পারফেক্ট। আর কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটার মধ্যে কতটা সুন্দরভাবে সুপ করে নিচ্ছে, আর একদম নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো। এই দেখুন, দেখুন আমি আপনাদের একটু ভালো মতন দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোটা কতটা দুধটা সুপ করেছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।